শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকালে আজকের দিনটা দেখো চা থেকে শুরু করে দিলাম। আজকে আমি চাটা হচ্ছে ইন্ডাকশন ওভেনে করে নিচ্ছিলাম, যেহেতু তোমার গ্যাসের ওখানটা একটু অসুবিধা হচ্ছিলো, গ্যাসটা জ্বলছিল না তার জন্য। আর এইদিকে দেখো তোমার চাটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমার শাশুড়ি ওই যে মুড়ি নিয়ে টেবিলে চলে যাচ্ছে। তো আমাকে বললো তুই চাটা ছেঁকে নিয়ে আয়, আর আমি মুড়িটা নিয়ে যাচ্ছি। তো যাওয়ার পরে তারপর আমরা বসে দুজনে চা খেলাম। খাওয়ার পর ঠাকুমা একটা চা পাতা দিচ্ছিলো দেখো। আর এই চা পাতাটা হচ্ছে মধু, মধু বলতে দীপার বউ সেই মধু নিয়ে এসেছিলো। সেই ওদের বাড়িটা কোথায় ঠিক বলতে পারছি না, ওদের ওখান থেকে নিয়ে এসেছিলো। চা পাতাটার দুধ চায় একটু কালার হয় না, কোনো রকম কালার নেই, শুধু রচায় হয়, তার জন্য ঠাকুমা দিয়ে দিল। আর ওদিকে দেখো ভাতটাও আমার বসানো হয়ে গেছে, আর আমি তারপরে চলে এসেছি সবজি কাটার জন্য। তো আজকে রান্না করেছিলাম তোমার উচ্ছে ভেজেছিলাম, শাক ভেজেছিলাম, ডাল করেছিলাম, আর তোমার আলু ভেজেছিলাম। আর কিছু করিনি, যেহেতু আমাদের দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ ছিল, শুধু সকালের খাবারটাই করেছিলাম। আর এইদিকে এই দেখো তোজোর খাবার নিয়েও বসে গেছি। তোজোকে স্কুল থেকে খাবার দিয়ে গেছিলো, তো ওকে বললাম শোনা চলে আয়, তো খাই নেবো। আর তোজো আমার একটা না লুকিয়ে লুকিয়ে লিপস্টিক নিয়ে নিয়েছে। তো সেই লিপস্টিকটাই তোমাদেরকে এখন দেখাচ্ছে, দেখো যে ওই যে দেখাবে এখন, বলছে এই যে আমি মায়ের লিপস্টিক নিয়ে নিয়েছি চুরি করে, হ্যালো গাইস দেখো। তো আসল ভয়েসটা আমি দিইনি, যেহেতু ফ্যানটা চলছিল, তোমরা অর্ধেক কথা শুনতেই পারতে না। তো তোজোকে খাওয়ানোর পরে আমি সব রান্নাগুলো সেরে নিয়েছিলাম। তো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে এদিকে দেখো এতগুলো বাসন বেরিয়েছিল, আর গ্যাসের অবস্থাটাও খুব একটা ভালো ছিল না, আর এদিকে টেবিলটাও ভালো ছিল না। তো সব কিছু আমি মেজে ঘষে একবারে পরিষ্কার করে নিলাম, আর টেবিলটাও মুছে নিয়েছি। ওদিকে বাসনগুলো তোমার সব ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে তোমার গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। তো গ্যাসটা পরিষ্কার করে আমি একবারে ঘরটার মুছে একবারে স্নান করতে চলে গেছিলাম, যেহেতু জল চলে এসেছিলো। আর স্নান করে টরে আসার পরে তোমার মা ফোন করেছিল, তো বলেছিল খাবার পাঠাতে। আর মা আমাদের বাড়ি এখানে যেহেতু নিমন্ত্রণ ছিল, তো তার জন্য মা তো চলে এসেছিলো খাওয়ার জন্য। আর খাবারটা পাঠিয়েছিলাম বলতে তোমার যে বললাম না ব্যাংকের যাকে খাবারটা দিই আমি, তো ওই ম্যানেজারটাকে খাবার পাঠিয়েছিলাম। তো ওনার জন্যই আমাকে রাঁধতে হয়েছিল, নাহলে উনি যদি খাবার না থাকতো তাহলে অতটা রাঁধতেও হতো না আমাকে, আর কোনো ঝামেলাও থাকতো না। তো ওর জন্য দুপুরবেলাটা ওনার জন্যই বিশেষ করে রাঁধতে হলো আমাকে। আর মা দুপুরবেলা এসেছিলো, তো যাদের বাড়ি গেছিলাম নিমন্ত্রণ খেতে, তাদের বাড়িতে না এত লেট হচ্ছিলো, তো ব্রাহ্মণটা এসেছিলো দেরি করে। তো তোমার শ্রাদ্ধের কাজ ফাজ যা যা থাকে সব কিছু কমপ্লিট করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। তো তার জন্য মা আর অপেক্ষা করতে পারিনি। মা আবার বললো তাহলে বাড়ি যখন এসেছি তাহলে বাড়িতে যা আছে তাই দিয়ে দে, তাহলে তাই দিয়েই খেয়ে নেবো। তো আর কি বললাম, তার একটুখানি বসো, তাহলে একবারে খেয়ে দিয়ে যাবে। মা বললো না, আর বসার টাইম নেই, বসতে পারবো না। তো যা হয়েছে তাই খেয়ে চলে যাবো একবার অফিসে, কারণ অফিসে অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে, ওদেরকে টাকা দিতে হবে। তো তোমরা সবাই জানো যে আমার শাশুড়ি ব্যাংকে কাজ করে। তো আর আমার শাশুড়ি একটা ব্রাঞ্চও আছে সাইডে। তো সেটাকে অ্যাকচুয়ালি কিওক্স বলা হয়। তো এই কিওক্সেরই অনেক কাস্টমার দাঁড়িয়েছিল, আর মা যেহেতু হাফ টাইমে এসেছিলো লাঞ্চ করার জন্য, তো সেই টাইমটাই ডেলি মাকে খাবার পাঠিয়ে দিই। তো আজকের দিনটা নিমন্ত্রণের জন্যই চলে এসেছিলো, তো কী আর করা যাবে। তো অত দেরি হচ্ছিলো বলে মা খেয়ে দিয়ে চলে গেছিলো। আর এই দিকে দেখো আমার টিফিনগুলো প্রায় গুছানো হয়ে গেছে সব। এখন আমি সাজিয়ে দেবো, সাজিয়ে দিয়ে তোমাদের দাদাভাইকে ডাকবো। তোমাদের দাদাভাই এখন শুয়েছিল। তো আমি তখন গেছিলাম, গিয়ে তোমাদের দাদাকে ডাকলাম, গিয়ে বললাম যে চলো ওঠো, আমার খাবারটা প্যাক করা হয়ে গেছে, তো খাবারটা গিয়ে তুমি তাড়াতাড়ি দিয়ে আসবে। তারপরে ও উঠলো, ও বলছিল একবার শুয়ে থাকলে উঠতে যাওয়ার ইচ্ছা করে না। তো ও বলছিল আমার ভালো লাগছে না। তো তাও আমি গিয়ে ওই যে গাড়িতে ব্যাগটা ঝুলিয়ে দিলাম। তো ও তারপরে আসছিলো, আর এদিকে এই মশারিটা না তোমাদের দাদা সকালবেলা রোদে বার করেছিল। পুরো রেডি হয়ে গেছি, এখন যাবো যে বললাম তখন যে শ্রাদ্ধ বাড়িটা নিমন্ত্রণ ছিল। তোমার তা ওখানে গিয়ে হয়তো ভিডিও নাও করতে পারি, কারণ আমাদের এখানটা গ্রাম এলাকা, তো সবাই তো এখনও ভিডিওটায় খুব একটা পরিচিত না। তার জন্য সবাই অনেকে অনেক কথা বলতেও পারে। যদি পাই ফাঁক পাই তো ভিডিও তুলে দিয়ে দেবো, আর যদি না পাই তাহলে দিতেও পারবো না, কোনো গ্যারান্টি নেই। তাও ফোনটা নিয়ে যাব, চেষ্টা করবো দেওয়ার যতটা পারি আপডেট। তো যাই হোক, আজকে দেখো অন্য একটা শাড়ি পরেছি, ওই শাড়িটা কিন্তু ধুয়ে দিয়েছি আজকে সকালবেলা উঠেই।
তো যাই, আর ছেলেকে নিয়ে যাচ্ছি না, ছেলে হচ্ছে কাকিদের বাড়ি ভাত খেয়ে নিচ্ছে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। যে এখন ভিডিওটা করছি এখন বাজে হচ্ছে 3টে, এত দেরি হয়ে গেছে এখনও। তা ছেলেটাকে অতক্ষণ তো না খাইয়ে রাখা যায় না, তাই কাকিদের বাড়িতে ভাই খাইয়ে দিচ্ছে। তো আমি যা, তোমাদের দাদা ওখানে গিয়ে বসে আছে, তো বললো যদি রান্নাটা হয় তাহলে ফোন করে জানাবে। মানে এখনও রান্না হয়নি, ব্রাহ্মণে এসেছিলো, জঙ্কু টঙ্কু অনেক কিছু কাজ থাকে, অত কিছু তো জানি না। তো যাই হোক, তোমাদের এখন ঠাকুমা রেডি হবে, তারপরে বেরিয়ে যাব, তো আবার পরে আসছি। তো বাড়ির সামনে আমরা চলেও এসেছিলাম, পুরো রাস্তাটা ভিডিও করিনি, যেহেতু আরও অনেক লোকজন ছিল, তো তারা সেটা আবার কিভাবে নেবে, তার জন্য আর করা হয়নি ভিডিওটা। তখন কত করম চা হয়েছে গাছে, দেখো এই জায়গাটায় বেশি হয়েছে সব থেকে। তো তারপরে কিছুক্ষণ বসেছিলাম, তো ওরা সবাই খাবার রেডি করছিল, মানে খাবারগুলো উপরে তুলছিল। তো তারপরে আমরা চলে আসলাম উপরে খেতে। আর এদিকে দেখো পাতা ধরে রেখে দিয়েছিলাম, ওই কুলারটা চালিয়েছিল, তো পাতাগুলো সব উড়ে যাচ্ছিলো, আর তোজোও ধরে রেখে দিয়েছিল। তো এদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর তোজোকে ওদিকে খাওয়াচ্ছি। তো তোজো খাবে না, ওর পেটটা যেহেতু ভরা ছিল, ও খেয়ে এসেছিলো কাকিদের বাড়ি থেকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই যে চশমাটা দেখে কেউ ভেবো না যে আমি চশমাটা নিয়ে এসেছি, এটা ছেলে নিয়ে এসেছিলো, সেই মানে চশমা খেলতে খেলতে তাই চলে এসেছিলো এটা নিয়ে। আর ছেলের এই যে পাপড় আর এই যে জুতো, তা আবার কেউ এক হাতেই পাপড় ধরেছি, এক হাতেই জুতো ধরেছি। কিছু মানে বলো না তোমরা, কী করবো, আর এক হাতে তো ফোন আছে, তা কোন দিক দিয়ে ধরবো। ছেলের জোরে পটি পেয়েছে, তাই ছেলে বাড়িতে চলে গেছে। তো আমি এখন যাচ্ছি তাড়াহুড়ো করে, ওর বাবাও গেছে সাথে, বাবা নিয়ে গেছে। তো এখন আমি যাই তাড়াতাড়ি, দেখি গিয়ে তারপরে ওকে একটু পরিষ্কার করিয়ে দিয়ে তারপরে গিয়ে ঘুমিয়ে পড়বো। তো আবার পরে আসছি। থেকে অনেক আগে উঠে গেছি, আর এখন পুরো সন্ধে হয়ে গেছে। আমি যাচ্ছি হচ্ছে তোমার দোকানের দিকে, ছেলে কি খাবে বললো, তাই ওর বাবার সাথে পিছনে আসছে। তো আমি যাই দোকানের দিকে, দেখি ছেলে কি খাবে। পুরো বিকেল হয়ে গেছে, তোকে কিছু খাইনি। তো ঘরে অনেকগুলো কাজ সেরেছি, ছোলার ডালটা তোমার সিদ্ধ মানে হয়ে গেছে, আর আটাটা মেখে রেখে এসেছি। তো বাড়ি গিয়ে তা করবো মানে রান্নাটা। তো যাই, গিয়ে এখন চুপচাপ তাড়াতাড়ি যাই দোকানের দিকে, নাহলে আর রাস্তায় তো এখনও লোক নেই। গ্রামের পরিবেশ এমন যেখানে একটু সন্ধে হয়ে গেলে কোনো লোক থাকে না। তো তাড়াতাড়ি যাই। এখন তোমার হাত মুখটা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নেবো, তারপরে হচ্ছে রান্নাঘরে আসবো তোমার এই যে রুটি করার জন্য আর ছোলার ডাল করার জন্য। তো আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি যাই, গিয়ে রান্নাটা করে নিই, আবার পরে আসছি। তো আমি ঠাকুর পুজো টুজো দিয়ে একবারে তোমার চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমে আমার যেটা কাজ ছিল, তো আমি প্রথমে আগে ছোলার ডালটা করে নিয়েছিলাম, যে যাতে ছোলার ডালটা করে নিলে তারপরে তো মানে ওই ম্যানেজারকে 3টে রুটি দিতে হয়। তো প্রথমে 3টে রুটি করে তো দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কারণ তোমাদের দাদা আসলে শুধু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। তো তখন ডালটা বসাবো না তোমাদের রুটিটা বানাবো। আর আমাদের গ্যাসে একটা সমস্যা হয়েছে কি, মানে 3 ওভেনের গ্যাস, কিন্তু তোমার 2টো জ্বললে মানে 3টেই জ্বলতো। তো একটা জ্বলে মানে খুব মানে জোরে, একটা একদম আস্তে আস্তে জ্বলে, আর একটা যাও জোরে জ্বলতো। সেটা এখন মানে বাসন মানে কয়েকদিন তোমার উবুর করে রাখা হয়েছে রাতের বেলায়, তো গ্যাসের ওই বানালে মনে হয় তোমার জল ফল ঢুকে গেছে, তো তার জন্য গ্যাসটা ভালো মতো জ্বলে না। তো আমার ছোলার ডালটা করে রেখে দিয়েছি আমার। তো কেউ কিছু মনে করো না, কারণ ভয়েস ওভার দিচ্ছি, তো মানে দিতে দিতে তোতলে যাচ্ছি হঠাৎ করে, মানে এক নিঃশ্বাসে কথাগুলো বলছি আর পুরো তোতলে যাচ্ছি, মানে একটু অসুবিধা হচ্ছে ভয়েস ওভারগুলো দিতে। ওর জন্য আমি চেষ্টা করি সবসময় একবারে মানে ডাইরেক্ট কথা বলতে, কারণ ভয়েস ওভার দিতে গেলে পরে সমস্যা হয় খুব একটা। তো যাই হোক দেখো, আর এদিকে রুটি বেলেছি, রুটিটা একদম ভারতের ম্যাপ হয়ে গেছে, কারণ রুটিগুলো না এত মানে আটাটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম, এতটা নরম হয়ে গেছিলো আটাগুলো যে বেলতে খুব সমস্যা হচ্ছিলো আমার। তো রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছিলো, তো আমি এখন রুটিগুলোকে মানে ভেজে নিচ্ছিলাম। তো আমার না রুটিগুলো মনে হয় 4-5টা 6টা 7টা একবারে দিলে তো তাড়াতাড়ি দেখবে সুবিধা হয়। তো অনেকে আছে যে একটা একটা করে করে, আমার ঠাকুমাই আছে যে একটা একটা করে করে। তো আমি ঠাকুমাকে কত বলি যে তুমি একটা একটা করে করো কেন, ওতে তোমার অসুবিধা হয় না? ঠাকুমা বলে না, আমার এটাতে সুবিধা হয়, আর অতগুলো একসাথে আমি নাড়াতেও পারি না। তো এবার যার যেরকম সুবিধা হয় সেটাই তো না। আর আমি যেরকম 3-4টা একসাথে করে করে আমার অভ্যাস হয়ে গেছে, তো আমার ওরকমই সুবিধা মনে হয়। তো আজকে দেখো ক্যামেরা অন করে যেহেতু রুটিটা ভাজছিলাম, তো রুটিগুলোও জানে যে ক্যামেরা অন করেছে, তো আমরা ফুলবো না। তো দেখো, তো প্রথমে মানে হাফ হাফ ফুলছে, আর পরেরটা তো একটুও ফোলেনি, তারপরের দুটো একটু দয়া হলো আমার প্রতি, তার জন্য একটুখানি দুটোই ফুললো, বেশ ভালোই ফুলেছিল। তো আগে তো আমি রুটি বানাতেই পারতাম না, রুটিগুলো মানে তোমার ফুলতোই না। আমি কী করতাম, চাটুতেই তোমার রুটিগুলোকে বেশি সেঁকে নিতাম, তো একবারে মানে চাটুতেই তোমার করকরে ভাজা হয়ে যেত,
যার জন্য আর পরে আবার সেঁকতাম, তো একবারে দুটো সেঁকা হয়ে যেত আর খুব শক্ত হয়ে যেত, মানে দাঁত দিয়ে টেনেও ছেড়ে যেত না রুটিগুলো। মানে বিয়ে যখন আমার প্রথম হয়, প্রথম আমার এই প্রবলেমগুলো খুব হতো, কিন্তু আস্তে আস্তে করতে করতে রান্না অভ্যাস হয়ে গেছে, তার জন্য এখন কোনো সমস্যা হয় না। এখন ওর জন্য ঝটপট, সত্যি কথা বলতে বিয়ের আগে কিছুই রান্নাবান্না পারতাম না, কিন্তু এখন হ্যাবক কোনো রান্না নেই যে পারি না। তো বলে না, মেয়েরা হচ্ছে মানে এমন জিনিস যে এমন কোনো কাজ নেই যে মেয়েরা পারে না, তো চাইলে সব কিছুই চেষ্টা করা যায়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তো নিজের সংসার নিজেকেই তো সামলাতে হবে না, শাশুড়ি কতক্ষণই বা ঘরে থাকে, সেই সকাল 10টায় বেরায় আবার সন্ধ্যে 7টায় আসে, তো সারাদিন তো সংসারটা আমার উপরেই থাকে। তো নিজের মতো করে এখন গুছিয়ে নিতে হয় নিজেকে। তো যাই হোক, তারপর এদিকে দেখো রুটিগুলো আমার বেশ মানে ফুলেইছে ওই রুটিগুলো। তো এই রুটিগুলো করার পরে আরও 6-7টা মতো রুটি বাকি ছিল, তো আমি চাটুটা বসিয়ে দিয়েছিলাম, তো পরের রুটিগুলো আবার সেঁকে নিয়েছিলাম। তো এদিকে আমার তারপরে রুটিগুলো পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তো রুটি পুরো দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাই গিয়ে দেখি আর বাদ বাকি কোনো কাজ আছে কি না, নাহলে তোজোকে নিয়ে একটু শুই। আর ভাল লাগছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রুটিটা করছি না। তো একটু যাও ভেবেছিলাম শোবো, তো সেই শোয়া আর হলো না। তো ফট করে মনে পড়ে গেল যে ঠাকুরঘরটা পরিষ্কার করব বলেছিলাম, তাহলে ঠাকুরঘরটা তো পরিষ্কার করা হলো না। কালকে যেহেতু তোজোর জন্মদিন, তো সকাল সকালে সব কিছু কাজ একবারে এক হাতে করে সামলানো ওঠা যাবে না। তো তার জন্য ভেবেছিলাম যে ঠাকুরঘরটা রাতে পরিষ্কার করে রাখলে তো কালকে সকালে অনেকটা কাজ হালকা হবে, কারণ যেহেতু সকালে উঠেই আমি ঘরের যা কাজ আছে বাসি কাজ ছেড়ে টেরে একবারে তোমার মন্দিরে একটু পুজো দিতে যাব। তো তার জন্য ভেবেছিলাম একবারে যদি ঠাকুরঘরটা পরিষ্কার করে রাখি, তো মন্দির থেকে এসে তাহলে আবার মানে ঘরের পুজোটাও দিয়ে নিতে পারবো, তো সুবিধা হবে। আর এইদিকে তোমার জানলার কাছে এদিকে প্রায় মানে একটা একটা বের করতে 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 পুরো সাজানোও হয়ে গেছে একদম, মানে আর গোছানো হয়নি। তো ভাবলাম তাহলে আজকে একটু গুছিয়ে নিই, তো এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো এই জিনিসগুলো নিয়ে তো যাচ্ছিলাম যেখানে ঠাকুরের জিনিসপত্র রাখি সেখানটায় রাখতে। আর এইখানটা হচ্ছে মানে আমরা একটা ক্যারেট নিয়েছিলাম, সবজির যে ক্যারেটগুলো, তো সেই ক্যারেটের মধ্যে মানে উল্টো করে মানে শুয়ে ওটার উপর একটা পর্দা টানিয়েছিলাম, তো টানিয়ে উপরে ঠাকুর রাখা ছিল আর নিচে তোমার ঠাকুরের জিনিসপত্র রেখেছিলাম। তো ঠাকুরের যা যা যাবতীয় তেল সলতে যা যা লাগে, ঠাকুর মাজার সাবান, মানে ঠাকুর বাসন মাজার সাবান, ধূপকাঠি সব কিছু দিয়ে দিয়েছিলাম একবারে। আর ওইদিকে তোমার ঠাকুর বাসনগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। তো ঠাকুর বাসনগুলো ভেবেছিলাম যে আজকে মাজবো, তো আজকে আর মাজা হয়ে উঠলো না, যেহেতু এই ঠাকুরঘর পরিষ্কার করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তো ভেবেছিলাম তাহলে আজকে শুধু ঠাকুরঘরটা গুছিয়ে রেখে দিই, কালকে ঠাকুর বাসনটাই পরিষ্কার করে নেওয়া যাবে। তো এক রাতে তো আর সব কিছু করা সম্ভব হয়নি। তো তারপরে ঠাকুরঘরটা পরিষ্কার করে তারপরে আমি গেছিলাম হচ্ছে তোমার কী বলো তো, রান্নাঘরের দিকে একটু গেছিলাম। তো বাবা মা ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো খেতে দেওয়ার পরে আমি গেছিলাম হচ্ছে তোজোকে খাওয়ানোর জন্য। তো তোজো হচ্ছে বলছিল ভাত খাচ্ছিলাম, তো তোজো বলছে ও মা আমি ভাত এগুলো খাবো না, শুধু আমাকে একটু ডিম ভেজে দাও, আমি ডিম দিয়ে ভাত খাবো। তো ঘরে ভাগ্যিস একটা ডিম রাখা ছিল, তো তোজো ডিম খেতে খুবই ভালোবাসে। তো গেলাম গিয়ে মানে ডিমটাকে আবার ভেঙে মানে ভাতের থালাটা রেখে সেই ডিমটা ভাজতে হলো। আর হঠাৎ করে দেখছি ডিমের ভিতর থেকে ডবল কুসুম বেরিয়েছে। তো অনেক দিন পর মানে দেখলাম ডিমের ডবল কুসুমটা, এখন প্রায় দেখা যায় না। তো সবার খাওয়া হয়ে গেছে, তো তোমাদের দাদা আর আমি শুধু বাকি ছিলাম। তো তোমাদের দাদা রুটি আর ছোলার ডাল খেয়েছিল, তো আমি না ছোলার ডালটা খেলাম না, ভাল লাগছিলো না। এই যে গজা রেখে দিয়েছিলাম, তো এই গজা দিয়েই রুটিটা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বিছানা করে রেখেছিলো। তো এখন যাবো, গিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা আর বড় করবো না, কারণ আজকে তাড়াতাড়ি মানে কালকে সকালে উঠতে হবে, তো যেহেতু জন্মদিন, তো কালকে গিয়ে পুজো দিতে হবে মন্দিরে। আর ওদিকে বাবা ছেলে এত চিল্লাচ্ছে, জানি না তোমরা কথাটা শুনতে পাবে কি না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব যদি মনে হয় তো করে দিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতো আসছি, টাটা।